বড় আপুর বিয়ে বলে কথা, স্পেশাল কিছু গিফট না নিলে কি হয়। তবে আপু দুলাভাইকে কি গিফট দেওয়া যায় সেটা চিন্তা করতে করতে তো মাথা খারাপ হয়ে গেছে। তো আর চিন্তা না করে আজকে সকাল সকালই বের হয়ে পড়লাম বিয়ের গিফট কিনতে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো আমি স্মৃতি আপুর বিয়েতে কেন যাচ্ছি না, শুরু থেকে কেন যায়নি, আমাকে কি দাওয়াত করেনি, নাকি আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, নাকি আমি গিফট দেওয়ার ভয়ে যাচ্ছি না। আসলে কত মানুষের যে কত রকমের কথা, তবে এসব দেখতে কিন্তু ভালোই লাগে। মেইন বিষয় হচ্ছে আমরা ফুল ফ্যামিলি নিয়ে ট্যুরে গিয়েছিলাম টাঙ্গর হাওরে। সেখান থেকে এসে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, জ্বর চলে আসছিল এমন একটা অবস্থা। এখনো যদিও ঠান্ডা লাগা আছে, তবে জ্বর থেকে রিকভারি করতে পারছি আলহামদুলিল্লাহ। হাওরের পানিতে ঝাঁপিয়ে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, ফার্স্টের প্রোগ্রাম গুলোতে তো অ্যাটেন্ড করতে পারিনি, তবে ইনশাল্লাহ বিয়ের মেন প্রোগ্রাম গুলোতে যাওয়ার ইচ্ছা আছে। তো কথা বলতে বলতে চলে আসলাম জুয়েলার্স এর দোকানে, আর এখান থেকে আপুর জন্য ফিঙ্গার রিং দেখতেছি। অনেক চিন্তা ভাবনা করার পরে আমার গোল্ডের মধ্যে মন আটকে গেল। তবে যেহেতু এখন অর্ডার দেওয়ার টাইম নাই, এখন রেডিমেড দেখে একটা রিং নিয়ে নিব। এই ডিজাইনটা যদিও অনেক কমন, অনেক বছর বছর ধরে এই ডিজাইনটা চলে আসতেছে। আমি চাচ্ছিলাম ইউনিক কিছু নিতে, তবে অ্যাভেলেবেল গুলোর থেকে আমার এইটাই সবচেয়ে বেশি ভালো লাগলো, তাই এইটাই ফিক্সড করলাম। শুধু তো আপুর জন্য কিনলে হবে না, বিয়ে তো ভাইয়ারও হচ্ছে। আপু ভাইয়া দুজনের জন্যই গিফট নিব। এদিকে তোমাদের ভাইয়াকে আমি নিয়ে আসছি আমার সাথে গিফট পছন্দ করতে, আর সে তো নিজের কাজেই ব্যস্ত। ফোনে কথা বলতে বলতে মনে হচ্ছে অন্য জগতে চলে গেছে। সে এতই বিজি, বাপরে বাপ, আমি তো কোনোভাবেই তার অ্যাটেনশন পাচ্ছি না। আজকে সে আমার সাথে আসছে তার ভাইয়ের জন্য গিফট কিনতে, আমি কিনলাম আমার বড় আপুর জন্য গিফট, আর সে কিনতেছে তার ভাইয়ের জন্য গিফট। রূপার একটা সুন্দর চেইন আমি পছন্দ করে দিলাম, আর এইটা ও সিলেক্ট করলো। বাপি ভাইয়া ওকে খুবই ভালোবাসে। প্রথম প্রোগ্রাম গুলোতে যেতে পারেনি জন্য ভাইয়া ফোন দিয়ে অনেক মন খারাপ করছে, তবে মেইন প্রোগ্রামে ঠিকই আমরা গিয়ে সারপ্রাইজ দিয়ে দিব। যাই হোক, বিয়েতে অ্যাটেন্ড করবো ভেবে আমার তো এখন থেকে খুশি খুশি লাগতেছে। এই চেইনটা ফাইনালি ফিক্সড করে নিলাম। এই চেইনটা ভাইয়া রেগুলার ইউজ করতে পারবে। ভাইয়ার জন্য একটা রূপার চেইন, আর আপুর জন্য একটা গোল্ডের রিং। এই হচ্ছে আমাদের পক্ষ থেকে তাদের জন্য বিয়ের ছোট্ট গিফট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একদম তাড়াহুড়া করে আজকে গিফটটা নিতে আসছি। আর আমার গিফট নেওয়া কিন্তু কমপ্লিট, মেমো লিখে দিল সুন্দর করে, আর এখন বিল পে করার পালা। আসলে নিজেদের মানুষদের গিফট দেওয়ার ক্ষেত্রে বাজেট কোনো ম্যাটার না, আর এমনিতেও সোনা রূপা কিনতে আসলে বাজেটে হয় না। দিনের পর দিন খালি সোনার দাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তো তাড়াহুড়া করে আমরা সবকিছু কিনে ফেললাম। আমি আমার আপুর জন্য নিলাম, সে তার ভাইয়ার জন্য নিল। আমি তো ভাবছিলাম হয়তো বিয়ের মেন প্রোগ্রামেও অ্যাটেন্ড করতে পারবো না, এমন অসুস্থ হয়ে গেছিলাম আমরা ট্যুর থেকে এসে। ব্রাইড এন্ড গ্রুমের জন্য গিফট কেনা তো কমপ্লিট, তবে আমরা যেহেতু অ্যাটেন্ড করবো আমাদেরও তো কিছু শপিং করতে হবে, তাই আর কি বিয়ের জন্য আমরাও টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। যদিও সেগুলোর ভিডিও নিতে খেয়াল নাই, তবে অনেক কিছুই কেনাকাটা হয়েছে আজকে। তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে বিয়ের ব্লগে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বড় আপুর বিয়ে বলে কথা, স্পেশাল কিছু গিফট